একটু হলেও কিন্তু মিষ্টি খেতে হবে। তোমরা কথা কথা মিষ্টি মিষ্টি কেন করো বলো তো? জানো তো এসব সুগারি জিনিস আমি খাই না। ঝিল্লি তো মিষ্টি ভালোবাসে, ও কি খাবে মিষ্টি? যদি খেয়ে একটু চোখের জলটা কমে। মিষ্টি বরং ওকে খাওয়াও না, আমি তোর জিলিপি চোর, দেখবি একবারে লাফি লাফি খেয়ে নেবে। না, এটা মিষ্টি খাওয়ার মতো পরিস্থিতি নয়। বড়রা সবাই রেগে আছে, আর তাছাড়া আমার আর মিষ্টির প্রতি কোনো আকর্ষণ নেই আগের মতো। নীলিমা, আরে তোর কি হয়েছে? মিষ্টি খেতে চাইছিস না? তুই তো মিষ্টি খেতে ভালোবাসিস। দেখতে পাচ্ছিস সারাক্ষণ পিমনি আর বর্দা ভাই ঝিল্লিকে ইনসাল্ট করে যাচ্ছে। আচ্ছা, এরপর কারো মন ভালো থাকতে পারে? কিন্তু মাকে আটকানো তো খুব ডিফিকাল্ট। আচ্ছা, আমি একটা কথা বলবো। এরকম একটা আবহাওয়া চেঞ্জ করার জন্য আমরা যদি একটা বাসরের প্ল্যান করি না, মানে তোরা ভেবে দেখ। ব্রিলিয়ান্ট। দেখ, যদি সবাই মিলে এরকম হই হই করি ব্যাপারটা ঠিক হয়ে যাবে। বাসর ইজ দ্য বেস্ট সলিউশন। হোয়াট ইজ বাসর? এরাও হয়েছে জানিস তো, কিছু একটা বললেই ব্যাস হোয়াট ইজ এই, হোয়াট ইজ সেই। ডিঙ্কি মাসি, আমরা কি এসব ইউএসএ তে দেখেছি? আচ্ছা ঠিক আছে, শোন। বাসর হলো বিয়ের রাতে সেলিব্রেশন, মানে সারা রাত জেগে সবাই মিলে নাচ গান, ডান্স হবে। ঝিল্লি ডান্স করবে। আলবাত হবে। ঝিল্লি দিদি ডান্স তো খুব ভালোবাসে, গান গাইতেও ভালোবাসে, তাই ডান্সও হবে আর গানও হবে। তাতে ওর মুখে হাসি ফুটবে, কি তাই তো? হ্যাঁ, কি গুজগুজ করছো বলো তো তোমরা? কিছু না, কিচ্ছু করিনি। আরে ওরা যা খুশি করুক না, সব ব্যাপারে তুই কেন মাথা কামাচ্ছিস ঋষি? বড় বউ এদিকে এসো, শোনো কথা আছে, কথা। কি বলোটা কি? আমরা বড়রা বাসরে থাকবো না। अरे दैया, हम बासर में कहाँ गाना गाएंगे? ये भी तो ठीक कर लिए थे ए रिंकी के पापा। দেখো মেয়ের কথা শোনো। হ্যাঁ, সব কত গাইবি তুই ছাই বর্ষ গান, তাও শুনতে নাকি বাসুরে যেতে হবে। চুপ করো না। জানিস, ওই ছাতিমপুরা থেকে আসবার সময় মেজদা ভাই আমাকে অনেকগুলো কথা বলছিল। তাতে বুঝতে পারলাম যে কলকাতায় যা যা হয়েছে, তারপর থেকে ঝিল্লি কিরকম ট্রমার মধ্যে চলে গেছে। ঠিকই বলেছিস জানিস তো, দেখো না কেমন পাথর হয়ে গেছে। রিঙ্কি, তাহলে হয়ে যাক বাসর, দেখি ঝিল্লির মনটা ঠিক হয় কিনা। হ্যাঁ, তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।